২৬ সালের পুজোর বক্স অফিসে যে দেশু জুটি হিট হতে চলেছে সেটা বছরের দ্বিতীয় দিনে ঘোষণার পর থেকে অনুরাগীদের উন্মাদনার পারদি বলে দেয়। রোমান্টিক অবতার তো বটেই, তবে কেমন চরিত্রে পাওয়া যাবে দেব শুভশ্রীকে দেখার জন্য চাতক পাখির দশা ভক্তদের। জল্পনার অবসান ঘটিয়ে সেট থেকে বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন দেব। সেখানেই সুপারস্টার প্রযোজক অভিনেতা লিখেছেন, প্রিয় শুভ, দেশু 7-এর অংশ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমি যখন প্রথমবার সিনেমা পরিচালনায় ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন চারপাশে অনেক অনিশ্চয়তা উকি দিয়েছিল। যখন দুর্গাপুজোর সময় রিলিজের ছাড়পত্র পাচ্ছিলাম না তখনও তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে। সিনেমার নাম, চিত্রনাট্য কিচ্ছু না জেনে, এমনকি শেষ পর্যন্ত ছবিটা কেমন দাঁড়াবে সেই ধারণা না থাকা সত্ত্বেও তুমি দেশু 7 করতে রাজি হয়েছিলে। এই যাত্রাপথে তোমাকে কাছ থেকে দেখাটাও এক বিশেষ অভিজ্ঞতা। অনেকদিন ধরেই তোমাকে চিনি, কিন্তু এই ছবিটা আমাকে বুঝতে এবং উপলব্ধি করতে শেখালো যে শুধু একজন অভিনেত্রী হিসেবেই নয়, বরং একজন মানুষ হিসেবেও তুমি কতটা পরিণত হয়েছো। পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে কি চমৎকার ভারসাম্য বজায় রেখেছো। সাফল্য ছুঁয়েও তোমার এই মাটির কাছাকাছি থাকার বিষয়টা সত্যিই অনুপ্রেরণা যোগায়। শুধু তাই নয়, ডিরেক্টর দেবের ওপর ভরসা রাখার জন্য শুভশ্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। টলিউড সুপারস্টারের কথায় আমি সত্যিই খুব খুশি যে আমাদের দুজনের সফর, যা প্রায় একই সময়ে শুরু হয়েছিল, সেটা এমন এক অধ্যায়ে এসে আবার আমাদের এক জায়গায় নিয়ে এলো। পরিচালক হিসেবে আমার প্রথম ছবি যদি আমাকে সিনেমার বাইরেও বিশেষ কিছু দিয়ে থাকে, তা হলো তোমাদের মতো মানুষের বিশ্বাস, যারা আমার ভিশন বা পরিকল্পনার কথা পুরোপুরি না জেনেই আমার ওপর আস্থা রেখেছিল, আমার পাশে থাকার জন্য, আমাকে বিশ্বাস করার জন্য এবং এই সিনে সফরের অংশ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। পাশাপাশি এত বছর পরও ভক্তদের মধ্যে দেশু জুটির প্রতি ভালোবাসা ও উদ্দীপনা জিইয়ে রাখতে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। আমার উপর এবং পরিচালক হিসেবে আমার ধারণার ওপর বিশ্বাস রাখার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব।